আমরা একেবারেই ভুলে যাই যে আমাদের একজন রব আছেন, যিনি আমাকে এত সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন। রুহের জগৎ থেকে মাতৃগর্ভ থেকে পৃথিবীতে পাঠিয়েছেন। আমাকে রিজিক দিচ্ছেন, আমার চাওয়া পাওয়াগুলো পূরণ করছেন, আমাকে সুখ দিচ্ছেন। কখনো বা আমার অক্ষমতা ও সীমাবদ্ধতা উপলব্ধির জন্য কিছুটা দুঃখী করেছেন। আল্লাহ তাআলা তো দুঃখ কষ্টের বিনিময়ে আমাদেরকে জান্নাত দিবেন। নিজেদের জান মালের বিনিময়ে তার কাছ থেকে আমরা জান্নাত খরিদ করে নিয়েছি। ইহ জাগতিক সুখ দুঃখ সাময়িক, এক সময় তা অবশ্যই শেষ হয়ে যাবে। আর জান্নাতে কোনো দুঃখ কষ্ট থাকবে না, থাকবে না কোনো অপূর্ণতা। ইচ্ছে যা হবে তাই করতে পারবো, সেখানে কেবল সুখ আর সুখ। কোনো কিছু না পাওয়ার বেদনা আমাকে স্পর্শ করবে না। আজ আমরা তো নিজেদের পরিচয় ভুলে গেছি। কেন আমরা পৃথিবীতে এসেছি তাও ভুলে গেছি। নিজেদের দায়িত্ব কর্তব্য পালন করা থেকে সরে এসেছি। যেই মহান রব আমাকে সৃষ্টি করেছেন, তার দেয়া জীবন বিধান ছুঁড়ে ফেলে দিয়েছি। তিনি যে পথে জীবনের সুখ স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা রেখেছেন তা গ্রহণ না করে অন্য পথে সুখ খুঁজে কেবল দুঃখ কষ্ট করিয়ে নিচ্ছি। অথচ ভালো কাজ করলে সেটা আমারই থাকবে এবং মন্দ কাজ করলে তার ফল আমাকে ভোগ করতে হবে। তাই তো আল্লাহ তাআলা বলেন, যে সৎকর্ম করে সে নিজের কল্যাণের জন্যই তা করে, এবং কেউ মন্দ কর্ম করলে তার প্রতিফল সে ভোগ করবে। তোমার প্রতিপালক তার বান্দাদের প্রতি কোনো জুলুম করেন না। সূরা হামিম সিজদা আয়াত 46। পৃথিবীতে অন্যায় অপরাধ করে আল্লাহর নির্দেশিকা সহ পথ ছেড়ে সাময়িক নিষ্কর পেয়ে আমি ভাবছি আমার আর বিচার হবে না, এ ধারণা ভুল। মৃত্যুর পরে জীবনের প্রতি মুহূর্তের হিসাব আমার কাছে চাওয়া হবে। আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি কমপক্ষে 70 বার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন। অথচ পূর্বাপর তার সমস্ত ভুল ত্রুটি আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছিলেন। এবার নিজেদের আমল ভালো কি মন্দ মিলিয়ে দেখি। দিনে কতবার আমি ইস্তেগফার করি একটু ভেবে দেখি। আমার দ্বারা কি গুনাহ হয় না? আমি নিজের প্রতি জুলুম করি না? তাহলে নিজেকে কতটুকু পরিবর্তন করা উচিত একটু ভেবে দেখবেন কি? নিজেকে বদলানোর তো এখনই সময়। আসুন আমরা নিজেকে বদলে ফেলি।